সেদিনের ক্লাসে যা হলো, আমি তো ভেবেছিলাম আমার পা আর ভালো হবে না, কিন্তু হাসপাতালে যাওয়ার পর ভালো হয়ে গেছে। কেন যে আমি সেদিন ক্লাসে আসলাম না? তোমরা সবাই মিলে কিভাবে কালো পরীকে হারালে সব মিস করলাম। তুমি সেদিন না এসেই ভালো করেছো। হলুদ পরি সেদিনের ঘটনায় অনেক ভয় পেয়েছে, তাই সে স্কুল থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছে। বাচ্চারা, এদিকে এসো, তোমাদের ক্লাস শুরু করব আমি এখন। চলো সবাই ক্লাসে যাই। গত ক্লাসে ভুল একজনকে তোমাদের ক্লাসে নিয়ে আসার কারণে আমরা বড় একটা বিপদের মুখে পড়েছিলাম, কিন্তু তোমাদের বুদ্ধিমত্তার কারণে আমরা সে যাত্রায় বেঁচে গিয়েছি। আজ থেকে সবকিছু আবার স্বাভাবিকভাবে শুরু করব আমরা। কিন্তু ম্যাম, আজকে ক্লাসে তো হলুদ পরি নেই, তাহলে কি আপনি আমাদের তিনজনকে নিয়ে ক্লাস শুরু করবেন? না, আজকের ক্লাসে আমাদের সাথে সাদা পরীও থাকবে। ভয় পেও না, সে কালো পরীর মতো অচেনা কেউ নয়। আমাদের গত বছরের ক্লাসেই সে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছিল। ছোট পরীরা, আমি তোমাদের থেকে 1 বছরের বড় হলেও তোমরা আমাকে তোমাদের বন্ধুর মতো ভাববে। আশা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে নতুন কিছু শেখাতে পারবো, আর তোমরাও আমাকে নতুন কিছু শেখাতে পারবে। ঠিক আছে সাদা পরী, তুমি হলুদ পরীর জায়গায় গিয়ে দাঁড়াও। আজকে তোমাদের প্রথম ক্লাসে আমি যা শেখাবো সেটা হলো কেউ ব্যথা পেলে সেটাকে ম্যাজিক দিয়ে সেরে তোলার ক্ষমতা। জি ম্যাম, গত ক্লাসে ঘটে যাওয়া ঘটনার পর আমাদের সবারই ম্যাজিক শেখা খুব প্রয়োজনীয়। এ কারণেই তোমাদের এই ক্লাস নিচ্ছি আমি, যেন প্রাথমিকভাবে হলেও ছোটখাটো ব্যথা পেলে তোমরা নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারো। তোমাদের সবার সামনে একটা করে ব্যথাপ্রাপ্ত খরগোশ এনে দিচ্ছি আমি। আমাদের সামনে রাখা সবগুলো খরগোশের গায়ে ছোট ছোট কাটা দাগ কেন ম্যাম? কাল রাতে ওদেরকে কোনো ভয়ানক একটা প্রাণী তাড়া করেছিল হয়তো। ওদের হাত থেকে বাঁচতে কাটা গাছের বাগানে ঢুকে পড়ে ওরা, আর কাঁটাগুলো ওদের শরীরে লাগলে ওরা ব্যথা পায়। একটু পরে তোমাদেরকে সুস্থ করে তুলবো আমরা। তোমাদের আর কোনো ব্যথা থাকবে না খরগোশ ছানারা। পরি ম্যাম তার লাঠিটা খরগোশের ক্ষতস্থানের দিকে ধরে 2বার ঘোরায়। খরগোশের ক্ষতস্থানটা একা একাই পুরোপুরি সেরে যায়, আর খরগোশটা লাফিয়ে আবার জঙ্গলে চলে যায়। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? সবার প্রথমে আমি ওদেরকে ঠিক করার চেষ্টা করব। তোমার চেষ্টা ভালো ছিল নীলপরি, কিন্তু তুমি সবগুলো ক্ষতদাগ সারাতে পারোনি, তাই তোমাকে আমি 50-এ 30 দিলাম। এবার আমি চেষ্টা করে দেখতে চাই ম্যাম। তুমি অনেক ভালো করেছো লালপরি, 2 জায়গা বাদে সবগুলো জায়গায় ঠিক হয়ে গেছে। তোমাকে আমি 50-এ 40 দিলাম। এবার তোমার পালা গোলাপি পরি। গোলাপি পরীর খরগোশটা তো প্রায় পুরোপুরি ভালো হয়ে গেছে ম্যাম। এই ক্লাসে গোলাপি পরী তাহলে ফুল মার্কস পাবে। এখনো তো আমার পালা শেষ হয়নি। এবার বুঝেছি পরি ম্যাম কেন গোলাপি পরীর এত প্রশংসা করছিল। এবার তাহলে সবাই আমার ম্যাজিক দেখো। সাদা পরি তার লাঠিটা আকাশের দিকে তাক করে 2বার ঘোরালো। সাদা পরীর খরগোশ সহ অন্য খরগোশগুলো পুরোপুরি সুস্থ হয়ে গেল। সাদা পরী এত ভালো ম্যাজিক করতে পারে? একসাথে সবগুলো খরগোশকে কিভাবে ঠিক করে ফেললো? তুমি এখনো আগের মতো অসাধারণ ম্যাজিক করো। মাত্র এই কয়দিনের ব্যবধানে তোমার ম্যাজিক যে এত উন্নতি হয়েছে আমি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ধন্যবাদ ম্যাম। আমার বিশ্বাস গোলাপি পরি চেষ্টা করলে আমার চাইতেও ভালো করতে পারবে। এবার আমাদের পরবর্তী ক্লাস নেওয়া শুরু করুন ম্যাম। ঠিক আছে, তোমরা জানো পরীরা অনেক শক্তিশালী হয়। এখন তোমরা কিভাবে তোমাদের এই শক্তিকে ঠিকভাবে ব্যবহার করবে সেটাই তোমাদের দেখাবো। বাহ পরি ম্যাম, আপনার এত শক্তি! আপনি এত বড় পাথরটা আপনার এক হাত দিয়েই তুলে ফেললেন।
তোমরাও চেষ্টা করলে আমার মতো পুরো পাথরটাকে তুলে ফেলতে পারবে। আমার মতো তোমাদের হাতে আগে ফু দিয়ে দিও। নীলপরি, তুমি সবার আগে চেষ্টা করে দেখো। ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করে দেখছি। নীলপরি পাথরটাকে অনেক কষ্টে একটু উঁচুতে তুলতে পেরেছে, কিন্তু ওর পাথরটা ধরে থাকতে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে নীলপরি, তুমি পাথরটা এবার তোমার হাত থেকে নামাও। তুমি অনেক কষ্ট করে পাথরটা তোমার হাত দিয়ে তোলার চেষ্টা করেছো, তাই তোমাকে আমি 50-এ 30 দিলাম। এবার আমার পালা ম্যাম। তুমি পাথরটাকে ভালোই উঁচুতে তুলতে পেরেছো, তাই তোমাকে আমি 50-এ 40 দিলাম। সাদা পরি, এবার কি তুমি পাথরটাকে তুলে দেখাতে চাও? না ম্যাডাম, আমি আগে দেখতে চাই গোলাপি পরি পাথরটাকে কেমন তুলতে পারে, তারপর আমি পাথরটাকে তুলবো। ঠিক আছে ম্যাম, এবার তাহলে আমি চেষ্টা করে দেখছি। বাহ, গোলাপি পরি তো প্রথমবারই পাথরটাকে পরি ম্যামের সমান উঁচুতে তুলে ফেলেছে। ভেরি গুড গোলাপি পরি, তুমি অনেক ভালো করেছো, তাই তোমাকে আমি এই ক্লাসেও 50-এ 50 দিলাম। সাদা পরি, এবার তোমার পালা। ঠিক আছে ম্যাম, এখনই দেখাচ্ছি। সাদা পরি এক হাতেই পাথরটাকে অনেক উঁচায় তুলে ফেললো, তারপর সেটাকে আবার দূরে ছুঁড়ে ফেলে দিল। এত বড় পাথরটা ক্লাসের মাঝখানে দেখতে ভালো লাগছিল না, তাই ওটাকে দূরে ফেলে দিলাম। সাদা পরি পাথরটাকে কত দূরে ছুঁড়ে মারলো, দেখেছো তোমরা? ভেরি গুড সাদা পরি, আমি জানতাম তুমি এই ক্লাসেও সবাইকে তাক লাগিয়ে দিবে। এবার তোমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি শেষে আবার তোমাদের পরবর্তী ক্লাস শুরু হবে। লাল পরি, নীল পরি আর গোলাপি পরি বাগানে বসলো গল্প করার জন্য। সাদা পরীকে দেখেছো তোমরা? আসতে না আসতে ক্লাসে নিজের প্রতিভা দেখানো শুরু করেছে। মনে হয় আমরা যেন কিছুই পারি না। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তবে যে আমরাও ওর মতো ম্যাজিক করতে পারবো। তোমার কাছে সাদা পরীকে কেমন লেগেছে গোলাপি পরি? সে যে সত্যি প্রতিভাবান, তাতে কোনো সন্দেহ নেই। আমার কাছেও সাদা পরীকে ভালো লেগেছে। তার কাছে অনেক কিছু শেখার আছে। কেমন আছো নতুন বন্ধুরা? আমাকে নিয়ে আলাপ করছিলে নাকি? তোমারই গুণগান গাইছিল নীলপরি আর গোলাপি পরি। তাই বুঝি? জেনে খুব খুশি হলাম। ম্যামের মুখে তোমাদের সবার অনেক প্রশংসা শুনেছি আমি, তাই ভাবলাম নিজের চোখে তোমাদের প্রতিভা যাচাই করে আসি। তুমি যে কোনো সময় আমাদের ক্লাসে চলে এসো সাদা পরি। তোমার ম্যাজিক দেখতে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, তোমাদেরকেও আমার অনেক ভালো লেগেছে। আমি সময় পেলে আবার তোমাদের সাথে দেখা করতে আসবো। বাচ্চারা, তোমাদের ক্লাসে চলে এসো, বিরতি শেষ হয়ে গেছে। চলো সবাই, এবার তাহলে ক্লাসে ফিরে যাওয়া যাক। আজকে তোমাদের লাস্ট ক্লাসে আমি শিখাবো কিভাবে। ম্যাম, কোথা থেকে যেন একটা চিৎকারের আওয়াজ ভেসে আসছে। তাই তো, শব্দটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে আরো কাছে আসছে মনে হচ্ছে। একটু পরই শব্দটা বন্ধ হয়ে গেল, আর জঙ্গলের ভেতর থেকে কে যেন পরিদের সামনে একটা খরগোশের মৃতদেহ ছুঁড়ে মারলো। ম্যাম, এটা তো মনে হচ্ছে সেই খরগোশগুলোর একটা, যাদেরকে আমরা সুস্থ করে তুলেছিলাম। হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। কিন্তু এই খরগোশের বাচ্চাটাকে এভাবে কে মারলো? বাচ্চারা, তোমরা সাবধানে থাকো। তুমি আমার সাথে এসো, দেখতে হবে খরগোশের সাথে কি ঘটেছে। ম্যাম দেখুন,
জঙ্গলের ভয়ানক সাদা নেকড়েগুলো আমাদের পরিমহলে ঢুকে পড়েছে। ওগুলো যদি আমাদেরকে একবার কামড়ে দেয় তাহলে আমরা আমাদের জাদু ক্ষমতা হারাবো। বাচ্চারা, তোমরা এখান থেকে বের হয়ে যাও। এই নেকড়েগুলো অনেক ভয়ানক। আমাদের নিরাপত্তা বেষ্টনী কে যেন ভেঙে দিয়েছে, এ কারণেই নেকড়েগুলো এখানে ঢুকে পড়েছে। না ম্যাম, আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সাহায্য করব। পরি ম্যাম, একটা নেকড়ে আপনাকে আক্রমণ করতে আসছে, দ্রুত ওটাকে আটকান। সাদা পরি, তোমার সামনে একটা নেকড়ে ধেয়ে আসছে, ওটাকে আটকাও তাড়াতাড়ি। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি এখনই ওটাকে সামলাচ্ছি। সাদা পরি ওই নেকড়েটার মাথায় ছোট একটা টোকা দিয়ে নেকড়েটাকে মাটিতে ফেলে দিল। সত্যি ওর প্রশংসা করতে হয়, এখানে ওর ভাব দেখাতে হবে। সাদা পরি, তোমার পেছনে আরেকটা নেকড়ে, ওটাকে তাড়াতাড়ি আটকাও। সাদা পরি ঠিক মতো তাদের কথা শুনতে পারলো না। পেছন থেকে একটা নেকড়ে এসে সাদা পরির হাতে কামড় দিয়ে বসলো। লাল পরি, নীল পরি, তোমরা ওই নেকড়েটাকে আটকাও, আমি সাদা পরির কাছে যাচ্ছি। গোলাপি পরি, তুমি এসেছো। আর একটু সাবধান হলে আমি নেকড়ের কামড়ও খেতাম না, আর এভাবে নিজের জাদু ক্ষমতাও হারাতাম না। তুমি কোনো চিন্তা করো না সাদা পরি, সব ঠিক হয়ে যাবে। আমি এখনই তোমার হাতে ম্যামের শেখানো জাদু করে দিচ্ছি, যাতে তোমার বড় কোনো ক্ষতি না হয়। আমরা ওই নেকড়েটাকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছি, ওটা এখন আর আমাদেরকে আক্রমণ করতে আসবে না। খুব ভালো করেছো। তুমি আর লাল পরি সাদা পরীকে নিয়ে দ্রুত হাসপাতালে যাও। আমি আর পরি ম্যাম নেকড়েগুলোকে আটকানোর চেষ্টা করছি। ঠিক আছে গোলাপি পরি। গোলাপি পরি, তুমি এসেছো। তুমি একটু আমাকে সাহায্য করো, আমি একা একা এতগুলো নেকড়েকে সামলাতে পারছি না। ঠিক আছে ম্যাম, বলুন আমাকে কি করতে হবে। ওখানে বড় একটা খাঁচা রাখা আছে, তুমি নেকড়েগুলোকে তোমার সাথে ওদিকটায় নিয়ে যাও। এই যে দুষ্ট নেকড়েরা, এদিকে এসো। দেখো, তোমাদের শিকার তোমাদের জন্য খাঁচার ভেতরে অপেক্ষা করছে। নেকড়েগুলো গোলাপি পরির কথা শুনে পরি ম্যামকে ছেড়ে খাঁচার ভেতরে ছুটে যায়। কোথায় খুঁজছো আমাকে? আমি তো সে কখনই অদৃশ্য হয়ে খাঁচা থেকে বের হয়ে গেছি। গোলাপি পরি, তুমি আর পরি ম্যাম ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। সাদা পরীর কি অবস্থা? সাদা পরীর কিছু হয়নি, সে কিছুদিন পরই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। গোলাপি পরি সাদা পরীর হাতে যে জাদুটা করেছিল, তার জন্যই নেকড়ের বিষ সাদা পরীর শরীরে ছড়াতে পারেনি। বাহ গোলাপি পরি, তোমার জন্যই সাদা পরীর বড় কোনো ক্ষতি হয়নি। প্রতিবারের মতো তুমি এবারও আমাকে অবাক করেছো। যাই হোক, আজকের মতো তোমাদের ক্লাস তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। পরের ক্লাসে আবার দেখা হবে।